দেশে ফিরতে চান বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানির শিকার না হওয়ার নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাকিব বলেন, তার দেশে ফেরার ইচ্ছা পুরোপুরিই আছে এবং তিনি দ্রুতই ফিরতে চান। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কাই এখন সবচেয়ে বড় বাধা। তিনি স্পষ্টভাবে জানান, দেশে ফিরে কোর্টে যাবেন, মামলা লড়বেন, কিন্তু তার জন্য স্বাভাবিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা হয়। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ওই মামলায় তাকে 28 নম্বর আসামি করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে চেক প্রতারণা ও শেয়ার বাজার সংশ্লিষ্ট আরও কয়েকটি মামলাও রয়েছে। বর্তমানে পরিবার সহ নিউ ইয়র্কে অবস্থান করছেন সাকিব। সরকার পতনের পর আর দেশে ফেরা হয়নি তার। যদিও এরপর বাংলাদেশ দলের পাকিস্তান ও ভারত সফরে অংশ নিয়েছিলেন, কিন্তু তারপর থেকে জাতীয় দলে আর দেখা যায়নি তাকে। সাক্ষাৎকারে মামলাগুলো নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে সাকিব বলেন, এসব মামলার আইনি ভিত্তি খুব শক্ত নয় বলে তিনি মনে করেন। তবে দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত তার দোষ প্রমাণিত না হচ্ছে ততক্ষণ সমস্যা হওয়ার কথা না, কিন্তু বাস্তব পরিস্থিতি অনেক সময় ভিন্ন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। তবুও দেশে ফেরার ব্যাপারে আশাবাদী সাকিব। তার ভাষায়, নিরাপত্তার নিশ্চয়তা যদি দেওয়া হয় তাহলে পরদিনই দেশে ফিরতে প্রস্তুত আমি। তার এই মন্তব্য ঘিরে ক্রিকেটাঙ্গন সহ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।